সবাইকে অনেক অনেক প্রণাম, নমস্কার, আশীর্বাদ এবং ভালোবাসা। আপনারা মাঝখানে কিছুদিন আপনারা ভিডিও পাননি, সেটা আমি জানি, কিন্তু অনেক কিছু কারণ চলছে। তার উপর আমি ভাবলাম মোটামুটি আমাদের বাংলাতে এত বেশি ক্রিসমাসের আর নতুন বছরের পালনের উদযাপন করবার জন্য এত বেশি চাঞ্চল্য থাকে, তো এই সময় সবাই একটুখানি করে নিক, তারপর না হয় ভালো করে সাধনা টাধনা করা যাবে। তাই আপনাদেরও একটুখানি ছুটি দিয়ে দিলাম, আমি নিজেও একটু ছুটি নিয়ে নিলাম। যাই হোক, আমাদের চ্যানেল খুব সুন্দর করে বেড়ে উঠছে এবং আমার নতুন মেম্বার্স যারা, তাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সবসময় চাই আপনারা সঠিকটা সঠিকভাবে শিখুন। আমি এই যে এই এত রিসার্চ করে নিয়ে আসি আপনাদের জন্য, অনেক বই ঘাঁটতে হয় আমাদের, বিশ্বাস করুন। এবং যতটা সম্ভব আমরা একটা কারণ আমি সমস্ত কিছু দান করবার পর তারপর আমি ভগবস্ত্র নিয়েছিলাম নিজে, তো সেই জন্য আমার খুব একটা বাজেট থাকে না যেখানে আমি খুব ল্যাভিশলি চলতে পারি বা এই ধরনের কিছু। প্রভু আমাকে মোটামুটি জীবন চালানোর মতন খরচাটা ঠিকই জুগিয়ে দেন। দু তিনজন আছেন যারা সহায়তাও করেন এবং অন্য অন্য ভাবেও অনেকে অনেক সাহায্য করেন। যেরকম কেউ আমাদের ট্রান্সলেশনটা যিনি করেন তিনি একদমই আলাদা। আমার শুভাশিস বলে আমার এক ছেলে আছে, তো সে আমাদের পুরো ট্রান্সলেশনের পার্টটা পুরো আমার অনেকখানি মানে আমাদের অনেকটা ওর জন্য সাহায্য পাই আমি। কারণ পুরো ভিডিও এডিটিং করা থেকে আরম্ভ করে ক্যামেরা গুলো তো সমস্ত কিছু আমার ছেলে দেখে। ডিজাইনিং করা, প্রচুর কাজ হয়ে যায় একটা ভিডিও দেওয়ার জন্য, প্রচুর 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 কাজ করতে হয়। যাই হোক, এটা আমার সেবা এবং যারা যারা আমাকে এই সেবাতে সহায়তা করছেন তাদেরকেও আমার অনেক অনেক কৃতজ্ঞতা। ভবিষ্যতে এই চ্যানেল আরো প্রস্ফুটিত হোক, আমি এটাই চাইবো। কারণ জানেন তো, যখনই জ্ঞান একটু পিছিয়ে পড়েছে, মানব সভ্যতা অনেকটা পিছিয়ে যায়। জ্ঞান যদি একটুখানিও পিছিয়ে পড়ে, মানব সভ্যতা ভীষণ ভাবে পিছিয়ে যায়। এবং আমাদের আজকের যে এপিসোডটা, সেটাও কিন্তু সেই নিয়ে। আমরা শিব তত্ত্ব আলোচনা করব এবার। শিবের স্বরূপ। আপনারা যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে তবেই এই চ্যানেল বাড়বে। আর মেম্বার্স যারা হতে চান, প্লিজ আমাদের সাথে আমাদের ওয়েবসাইট থেকে যোগাযোগ করুন। খুব শিগগিরই আমাদের নতুন ওয়েবসাইট নতুন রূপে আপনাদের সামনে আসবে, তার জন্য আপনাদেরও একটু অপেক্ষা করতে হবে, আমরাও একটু অপেক্ষা করছি। চাই হোক, এবার আসি আমরা আমাদের শিব। আমরা এতক্ষণ যেগুলো বলেছি অনেকটা খেলার ছলে শিবকে বর্ণনা করা হয়েছে, কিন্তু দেখতে গেলে শিব সবকিছুর বস্তু। হ্যাঁ, বাচ্চাদের খেলবার জন্য যেরকম শিব, বুড়োদের সাধনা করবার একমাত্র স্থান হচ্ছে শিব। জানেন তো, শিব আবার শুধু মানুষের না, শিব রাক্ষসেরও, শিব দক্ষদেরও, নাগ, বলা যায় যত পশু জগৎ আছে সম্পূর্ণ পশু জগতের আধিপতি বলে তার নাম পশুপতিনাথ। এই যে এনার পশুপতির রূপ, এই পশুপতির রূপের থেকে শিবের যতগুলো সম্প্রদায় হয়েছে
সব এই শিবের পশুপতিনাথ রূপ থেকে জন্মগ্রহণ করে। সম্প্রদায়, সম্প্রদায় বলতে আমরা কি বুঝি? একটা বিশ্বাস। প্রথমে যদি আমরা বলে দিই যে তুমি বিশ্বাস করো শিবের উপর, আজকের মানুষ সহজেই বলে কেন বিশ্বাস করব, তুমি শিবকে দেখেছো? প্রশ্ন কিন্তু এটা সত্যিকারের হওয়া উচিত, কারণ বিশ্বের জগতে যা কিছু চর্মচক্ষু দেখতে পায় তা প্রমাণ সাপেক্ষ নয়। আমি দেখতে পাচ্ছি তাই আমি ওটা বুঝতে পারছি, কিন্তু শিবকে সবাই দেখতে পায়। শিবকে অনেক সময় লোকে সাইফিক দিয়ে দেয়। আমার আলাদা আলাদা ভিডিওতে এই ধরনের নমুনা আপনারা অনেক পাবেন। সর্বপ্রথম আমার এক সন্ন্যাসী আমার এক শিষ্য এসেছিলেন। সে ওই ইংরেজি সিনেমা দেখে ভেবে নিয়েছিল যে সাধনা করলে নাকি ওই ধরনের শক্তি পাওয়া যায়, যে উড়ে উড়ে সে নাকি যাবে। এটা কিন্তু সত্যিকারের একটা সময় হতো, কিন্তু সেই সময় যে সময় এটা সম্ভব হতো, সেই সময়কার সামাজিক ব্যবস্থা, মানুষের দৈনন্দিন জীবনের ঘন ঘটা যা ছিল, এবং আজকের একটা মানুষের দৈনন্দিন জীবনের যা বাস্তবিকতা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, বা হয়তো তার থেকেও অনেক বেশি তফাৎ। আমরা সবাই জানি কালখণ্ডকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। আমি নিজে মনে করি যখন থেকে ভাগ করাটা শুরু হয়েছে, আমরা যতটা না বেশি এগিয়ে চলেছি তার থেকে অনেক বেশি আমরা পিছিয়েছি। কিন্তু ভাগ বা বৈষম্যটাও কিছু কিছু স্থানে খুব বেশি জরুরি। যেমন আমি যদি আপনাকে একটা কথা একভাবে বলি, সেটার মানে হয়তো এক ধরনের দাঁড়, আর সেই সমগোষ্ঠীও সমান একই বক্তব্য যদি আমি একটু আলাদাভাবে আপনার সামনে বলি, সেটার মানে সম্পূর্ণ অন্যরকম দাঁড়াতে পারে। এই শব্দেরও স্রষ্টা কিন্তু শিব। শিব তত্ত্বতে শিবকে 3 ভাগে আবার ভাগ করে দেয়া হয়েছে। আমরা যদি যোগ দিয়ে বোঝানোর চেষ্টা করি আপনাদের, তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক আমরা যেটা যোগেতে যেরকম বলি যে প্রথমটা হচ্ছে মন, তারপরটা হচ্ছে চিত্ত, এবং তারপর হচ্ছে চৈতন্য, ঠিক সেইভাবে শিব, মহাশিব, এবং তার উপরেও আরেকজন শিবের সৃষ্টি হয়েছে, যিনি সম্পূর্ণ সচ্চিত আনন্দ, যেখানে শূন্যের পরের শুরু হয়ে আবার শূন্যতে পৌঁছানো যায়। হ্যাঁ, এটা যায়, এটা যৌগিক পরম্পরা, এটা যায়। যারা মুক্ত হয়েছেন, যে সমস্ত পুরুষ মুক্তি পেয়েছেন, তারা এক পার্টিকুলার একটা রাস্তা ধরেই চলেছে। এবং শৈব সম্প্রদায় বা তন্ত্র সম্প্রদায়ের মধ্যে সেই রাস্তাটা অনেক কাল পর্যন্ত গুরু পরম্পরার একটা আচ্ছাদনের মধ্যে আচ্ছাদিত ছিল। এই যে আমি বললাম না আপনাদের, যে যখন জ্ঞান একটুখানি পিছিয়ে পড়ে, মানব সভ্যতা অনেকটা পিছিয়ে যায়। শিবকে আমরা পরব্রহ্ম বলি, শিব বলি, শব্দ ব্রহ্ম বলি, শিবকে আমরা অনেক কিছু বলি, মোক্ষ প্রদায়নী,
আবার শিবের যে পঞ্চাক্ষর মন্ত্র ওম নমঃ শিবায়, এটি আমাদের পঞ্চ অধিষ্ঠান প্রদত্ত মন্ত্র। মানসিক শান্তি, আর্থিক বিন্যাস, সামাজিক প্রতিপত্তি, নিজেদের সন্তান সন্ততির সুখ এবং পরবর্তীকালে মোক্ষ প্রদায়নী এই একমাত্র ওম নমঃ শিবায় দ্বারা সম্ভব। আমরা যোগ শিব থেকে শিখেছি, কর্ম শিব থেকে শিখেছি, যুক্তি এবং তর্ক দেওয়াও শিবেরই সৃষ্টি। কারণ শিব বলেছিলেন শুধু মেনো না, প্রশ্ন কর। এবং হয়তো প্রথমে শিবই প্রশ্ন করেছিলেন, আমি কে, আমি কেন? যে সৃষ্টি হয়েছিল তিনটি পুরুষের, সেই পুরুষ নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন কে আমরা, আমাদের সৃষ্টি কে করল, কেন আমাদের সৃষ্টি হলো। যদি তারা এই তর্কটা না করে থাকতেন, আপনার বা আমার মনের মধ্যে আজকের দিনের এই তার্কিক ভাবটা হয়তো আসতোই না। কিন্তু তাদের উত্তর দেবার জন্য যে স্ত্রী শব্দ এসেছিল, সেটা কিন্তু চিন্তা। সে কিন্তু শব্দের মাধ্যমে কোনো কথা বলে। তরঙ্গ আসে আপনার আমার মনের মধ্যে। দেখবেন যখন ধ্যান প্রক্রিয়ায় আপনি গভীরতায় পৌঁছাবেন, আপনার মনের মধ্যে থেকে কিছু শব্দ উঠে আসবে। কখনো সেটা আপনার গুরুর স্বরে আসবে, কখনো অন্য কোনো শব্দের সুরে আসবে, হয়তো আপনার চিন্তাধারা। হ্যাঁ, এবার এটা বুঝুন, মন তারপর চিন্তা। আপনার চিন্তাধারার মধ্যে যে আওয়াজটা আছে সেটা ডোরেমনেরও হতে পারে, আপনি সেই আওয়াজেতেও পারতে পারেন। আপনাকে টম এন্ড জেরি এসেও শিক্ষা দিতে পারে, যদি আপনি টম এন্ড জেরি দেখেন। এই যে কার্টুনস গুলো আছে, এগুলো আমাদের মনের মধ্যে বেশি করে একটা রেখাপাত। সাইফিক কেন তৈরি হয়েছিল? সাইফিক এই জন্য তৈরি হয়েছিল যে মানুষ আকৃষ্ট বেশি হয়। আমি যদি আপনাদের সামনে এখানে বসে বসে বেশ কিছু কারনামা দেখাই, বেশ কিছু ম্যাজিক দেখাই, হাত থেকে আগুন বার করে দিলাম, আপনাদের কিছু একটা ধুলো উড়িয়ে দিলাম, এগুলো জানেন তো আজকের দিনে ক্যামেরার সাহায্যে খুব সুন্দর করে করা যায়। আমি যত এডিটিং শিখছি আপনাদের জন্য, তত আমি এই জিনিসগুলোও শিখতে বাধ্য হচ্ছি, কারণ ওইগুলো এডিটিং এর কোর্সের মধ্যেই পড়ে, যদিও আমার সেটা দরকার লাগে না। কিন্তু এবার কোর্স করতে গেলে তো পুরোটাই করতে হবে। এগুলো এই জন্য যে আমি আজকে আপনাদের যদি তার্কিক ভাবে কোনো কিছু বোঝাতে চেষ্টা করি, শুধু দর্শন শাস্ত্র আপনাদের দিয়ে দিলাম, সেটা বড়ই নিরস হয়ে যায়। আপনার মন সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। এখানে আমি যদি আপনাকে গল্পের ছলে একটা বিরাট বড় সৃষ্টির রহস্যও বুঝিয়ে দিই, সেটা আপনার মনের মধ্যে গেঁথে যাবে। যারা আপনাদের মন নিয়ে ছেলে খেলা করে, তারা সেটাই করে। সেটা কতটা গ্রহণযোগ্য সেটা আপনাদের বোধ এবং বুদ্ধির উপর নির্ভর। কিন্তু আমাদের সাধারণ ঘরের বাসিন্দারা, মা, বৌদি, দাদা, কাকা, জেঠুরা হয়তো ওই চমৎকারগুলো দেখে খুব তাড়াতাড়ি ভেবে বসেন যে ঠাকুরও এই ধরনের চমৎকার করে। আগে করতেন কিনা আমি তখন হয়তো যে অবস্থাতে ছিলাম সেই অবস্থাতে হয়তো দেখেছিলাম, কিন্তু এখন সেটা তো আমি আপনাকে বলতে পারবো না, আমার এক্সপিরিয়েন্স।
কিন্তু আমি নিজে এটা দেখেছি, কারণ শিখতে শিখতে আমিও এরকম প্রচুর জায়গায় গেছি। সেই জন্য আমার নিজের যে শিক্ষাটা, নিজের যে এক্সপিরিয়েন্সটা, সেটা এটাই বলে চমৎকারেতে আকৃষ্টতা তো আসে, কিন্তু সত্য আসে না। সত্য খুঁজতে গেলে বৌদ্ধিক এবং তাত্ত্বিক তর্ক আপনাকে করতেই হবে। আপনি যতক্ষণ না প্রশ্ন জিজ্ঞাসা করছেন, এমনকি পরমাত্মার থেকেও যতক্ষণ না আপনি প্রশ্ন জিজ্ঞাসা করছেন, পরমাত্মা আপনার সামনে ঠিক ধ্যান অবস্থায় বসে থাকবেন, আপনাকে একটা কথাও উত্তর দেবেন না। এটা আমার সাথে হয়েছে। গোটা একটা বছর তিনি আমাকে ওরকম ধ্যান অবস্থাতেই বসে বসে দেখে গেছেন। অর্ধেকটা চোখ খুলে রাখতেন, আর আমিও অর্ধেকটা চোখ খুলে তাকে দেখতাম যে আমাকে দেখছে কি, দেখতাম হ্যাঁ আমাকে দেখছে, আবার একটুখানি চোখটা পিটপিট করে দেখে নিতাম আমাকে দেখছে কি, দেখতাম তখনও বসে আছে কিন্তু আমাকে কিছু বলছে না। কিন্তু আমি যেদিনকে ওনাকে জিজ্ঞাসা করলাম, শুধু বসেই থাকবে, শুধু আমাকে দেখবে, আমাকে কিছু বলবে না, আমাকে প্রশ্নের জবাবে বলেছিলেন তুই কিছু জিজ্ঞাসা করেছিস? কি বলবো তোকে আমি? কি জানবার ইচ্ছা আছে? আমাদের বাংলা একটা কথা আছে, বাচ্চা না কাঁদলে মা দুধ দেয়। কাঁদতে হবে। আপনাকে জ্ঞানের সেই তৃষ্ণা আপনার মনের মধ্যে যতক্ষণ না জাগরিত হচ্ছে সম্পূর্ণভাবে, আপনাকে গুরুও কিছু দেবে না, আপনাকে পৃথিবী কিছু দেবে না, আপনাকে এ সমাজ কিছু দেবে না। আপনার খিদে কতটা, আপনার জানবার উৎসুকতা কতটা, আপনার বোঝবার ক্ষমতা কতটা, তার উপর ডিপেন্ড করছে আপনি কতটা জানতে, বুঝতে এবং দেখতে পাবেন। এই যেটা আমি বললাম, এটা হচ্ছে যোগ। শিব তত্ত্বের প্রধান স্তম্ভ হচ্ছে যোগ, দ্বিতীয় হচ্ছে ক্রিয়া। কারণ এই জানতে আর বুঝতে গেলে আপনাকে কাজ করতে হবে, মাটি খুঁড়তে হবে, তবে সেখানে আপনি বীজ দিতে পারবেন, তবে সেই বীজ অঙ্কুরিত হবে, এবং অঙ্কুরিত হলে তাকে দেখা শোনা করা, জল দেয়া, খাদ দেয়া, সময়ে সময়ে তার ইনসেক্টিসাইড দেয়া থেকে শুরু করে সমস্ত কিছু আপনাকে নিজেকে করতে হবে। গুরু যদি বলে এতটা জপ করতে হবে বাবা, তো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে গেলে পারে, কিন্তু ওটা ওম নমঃ শিবায় বলে কাউন্ট হচ্ছে না। আপনি মালা করছেন, আপনি মন্ত্রও বলছেন, শুদ্ধ গুরু সেইটা কাউন্ট করবে যেটা আপনার আত্মা থেকে এসেছে। ওই জন্য আমি বলি সব সময়, কটা মালা ঘোরালে তা নিয়ে আমার কিচ্ছু এসে যাচ্ছে না। আমার প্রত্যেকটা শিষ্য এটা জানে। তারা যদি আমাকে বলে আমি 3 মালা করেছি, আমি হাতির মাথা করেছি, আমার পরিষ্কার উত্তর এটাই আসে। কারণ মনটা কোথায়? 3টে মালা করতে হবে, তাতে কি এসে গেল? তুমি 1000 বার ওম নমঃ শিবায় বললে, কি এসে গেল? আর একটা লোক একবার দিনের মধ্যে একদম মন থেকে বলছে মহাদেব, তার চোখের সামনে এসে মহাদেব দাঁড়িয়ে। আকর্ষণ কোথা থেকে আসে? এই যে আমরা বলি বশীকরণ, বশীকরণ কি জানো? বশীকরণ হচ্ছে দেবতার বশীকরণ, মন্ত্রের বশীকরণ, মনের বশীকরণ। আসলে হচ্ছে তোমাকে তোমার মনকে বশ করতে হবে। বশীকরণ কিন্তু কখনোই কোনোভাবেই কোনো ক্রিয়ার দ্বারাই অন্য কারোর ওপরে করা যায় না। আমাকে যদি কেউ বশীকরণ করে দেখিয়ে দিতে পারে, এটা চ্যালেঞ্জ রইল। আজ পর্যন্ত কেউ করতে পারেনি। আমি 49 বছরে পা রাখতে চলেছি এই মাসে, এখনো পর্যন্ত আমায় কেউ করে উঠতে পারলো না। অনেককে চ্যালেঞ্জ করেছি। একজন খুব প্রসিদ্ধ ছিলেন, তিনি বলতেন আমি হিপনোটাইজ করে দেবো। আমি করার চেষ্টা করুন।
3 মিনিট পর্যন্ত তিনি খুব যুদ্ধ জেহাদ করলেন। 5 মিনিটের পরে আমি বললাম আপনার হয়ে গেছে, করে নিয়েছেন, এবার দেখুন। আমার টুস্কিটা মারার সাথে সাথে উনি কিন্তু হিপনোটাইজ হয়ে গিয়েছিলেন। এবার হিপনোটাইজটা টোটালি একটা সাইন্টিফিক ব্যাপার। এই যে হিপনোটাইজ করা হয়, এটা টোটালি একটা নার্ভ সিস্টেমের অর্ডার। আপনি যদি ঠিকভাবে সামনের লোকটার এনার্জিকে চ্যানেলাইজ করিয়ে নার্ভের ওই পার্টিকুলার জায়গাটাকে টাচ করিয়ে দিতে পারেন, সামনের মানুষটা হিপনোটাইজ হয়ে যাবে। এটা সাইন্টিফিক। কিন্তু কারোকে আমি বশীকরণ করে দেব, তাও সেটা মন্ত্রতন্ত্র দিয়ে বা কিছু ফেলে দিয়ে তার দিয়ে। এবার আপনি আমায় বলবেন যে তাহলে যে তন্ত্রের বইতে এত কিছু লেখা থাকে সেগুলো কি মা? তন্ত্রের বইতে অনেক কিছু লেখা থাকে, কিন্তু সর্ব অগ্রে কি লেখা থাকে? আপনাকে আপনার গুরুর দেয়া মন্ত্রটি সিদ্ধ করতে হবে, এবং তার জন্য সেটা যদি 1.5 লাখ বারো হয় বা 9 লক্ষ বারো হয় বা 1 কোটিও হয়, সেটা আপনাকে অতটা করতে হবে, কিন্তু শুধু মালা ঘোরালে মন্ত্র। আমি এরকম খুব কম, ইভেন আমার যারা সন্ন্যাসী শিষ্য আছে তাদেরকে আমি ঠিক শিষ্য বলবো না, কারণ তাদেরকে আমি সন্ন্যাস প্রদান করিনি। তারা আমাদের জন্য আখাড়ার সন্ন্যাসী, যাদেরকে আমি সময় সময় শুধু লেকচার দিই, কিভাবে কি করতে হবে, কিভাবে কোন সাধনাটা কিরকম করে করতে হবে, সেইটুকু খালি আমি তাদের বুঝিয়ে দিই। তো এই ধরনের দর্শন যারা দেন তারা সবাই জানেন কি ওই বশীকরণ, তন্ত্র মন্ত্র, জাদুটোনা অন্যের উপর করবার জন্য নয়, ওটা সম্পূর্ণ নিজের সাধনা। মোক্ষ, কর্ম, পুনর্জন্ম, এই সমস্ত কিছু প্রাপ্তির জন্য আপনাকে শিবের কিছু পার্টিকুলার সাধনা তরঙ্গের ধারা মেনটেন করে সাধনা করতে হবে। আমরা যদি শৈব দর্শনে আসি, তো শৈব দর্শনের দুটো ভাবধারাতে আমরা ভারতবর্ষকে বাঁটতে পারি, এবং এটা কিন্তু অবিভক্ত ভারতবর্ষের কথা বলছি আমি। একটা আমরা বৈদিক, মানে এটা প্রাচীন কালের ভাবধারাকে আমরা যেটা বাঁটছি সেটা হচ্ছে প্রথমত বৈদিক, এবং একটি হচ্ছে অবৈদিক। বৈদিক যত কিছু তার সমস্ত কিছু আগম নামে অভিহিত। এই শাস্ত্র গুরু এবং শিষ্য পরম্পরাতেই চলিত ছিল। যেরকম ভাবে বেদকে জানার জন্য আপনাকে গুরু শ্রুতি শুনতে হবে, তবে গিয়ে আপনি বেদটা বুঝতে পারবেন, যদি গুরু আপনাকে এক্সপ্লেন করে দেন। এবং বেদ যারা শিক্ষা করেন, যদি তারা শুনে শিক্ষা করেন, শিখবেন তাড়াতাড়ি। যদি আপনি নিজে পড়ে করতে যান, এই প্রথম অক্ষরতেই আপনাকে 1 মাস লেগে যাবে, কারণ আমার নিজেরও লেগেছে। এবার হ্যাঁ, আপনি সংস্কৃত জানেন, আপনি পালি সংস্কৃত জানেন, তাহলে হয়তো আপনার জন্য অনেকটা সেটা ঠিক হবে। কিন্তু আমরা যারা একটা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এসে একটা অন্য দেশের কালচারের সাথে যুদ্ধ জেহাদ করে পুরো জীবনটা কাটিয়ে এসে তারপর বেদ পড়েছি, তাদের জন্য বেদ প্রথম প্রথম বুঝতে পারাটা বেশ একটু কষ্টসাধ্য, কিন্তু বোঝা যায়। আপনি একটুখানি কষ্ট করে যদি পড়তে শুরু করেন, দেখবেন বেদ নিজের থেকে আপনাকে এক্সপ্লেন করবে। এটা হয়, এটা কোনো রকেট সায়েন্স না, এটা কোনো ম্যাজিক নয়। আপনার মনের চাহিদা, ওই আপনার খিদে কতটা, সেই অনুযায়ী আপনি খাদ্যদ্রব্য পাবেন। মনের খিদের জন্য মানসিক খাদ্যদ্রব্য আছে। আগম হিসেবে আমরা যেটাকে বলি, সেটা বলা হয়
যে শিবের মুখ থেকে বাহির হওয়া এবং গিরিজার মুখের মন্ত্রে যা বাসুদেব মানে নারায়ণ প্রতিষ্ঠা করেছেন সেটা হচ্ছে আগম এবং নিগম, আগম এবং তন্ত্র। এবং সমস্ত শিবমুখ থেকে বাহির হওয়া যা কিছু সেটা আগম, যা কিছু সতী বলেছেন সেটা তন্ত্র। এবার এই দুটোকেই কে শুনছেন? শিব বলা বা সতীর বলা কে শুনছেন? বাসুদেব। বাসুদেবকে না নারায়ণ। তো প্রথম শিষ্য নারায়ণ, শিষ্য কারণ শ্রুতিতে তিনি শুনছেন সেই হিসাবে শিষ্য। এবার যখন শিব যখন বলছেন তখন পার্বতী এবং বাসুদেব শুনছেন, যখন সতী বলছেন তখন শিব এবং বাসুদেব শুনছেন। অতএব প্রথম শিষ্য কারা? যারা প্রথম শুনছেন তারা শিষ্য। শিষ্যকে যে গুরু মুখ থেকে উক্ত কোন শাস্ত্র অর্থ যিনি শুনছেন তো তারা শিষ্য। তো সম্বন্ধ এইরকম ভাবে তৈরি হয়। সৎ মানে সত্যের, সত্যের নিরূপণ হচ্ছে দর্শন। সত্যকে জানার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে দর্শন। দর্শন মানে কি? দর্শন মানে আপনার চর্মচক্ষু দিয়ে আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু দর্শন না। চর্মচক্ষু দিয়ে অনেক কিছু আপনি দেখতে পান না, এমনকি আপনি হাওয়াকেও দেখতে পান না। তার মানে কি হাওয়াটা নেই? হাওয়াটা আছে। সেটা কিভাবে আপনি বুঝতে পারছেন? আপনার বোধ বলছে। আপনি স্কিনেতে ফিল করতে পারছেন, হাওয়া দিলে আপনার স্কিন বুঝতে পারছে, আপনার শরীর বুঝতে পারছে। তো আমাদের জ্ঞানেন্দ্রিয়, মননেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এইগুলো দিয়েও আমরা বুঝতে পারি। দর্শন সেটা দিয়েও সম্ভব। সেই জন্য দর্শনকে কি বলা হচ্ছে? যেটা আমরা বোধ করতে পারছি সেটা হচ্ছে দর্শন। এবার শিবের যে পঞ্চমুখ বলে আমরা এত আলোচনা করি, শিবের পঞ্চমুখ হচ্ছে কি? শিবের পঞ্চমুখ হচ্ছে চিত্ত, আনন্দ, ইচ্ছা, জ্ঞান এবং ক্রিয়া। এই যে পাঁচটা, এটা কিন্তু আমাদের সর্বপ্রথম শক্তি। সেজন্য কি বলছে? শক্তি ছাড়া শিব সব। আমি অনেকবার এই কথাটা আমার নিজের লেকচারস এর মধ্যেও অনেকবার বলেছি, আপনারা অনেকবার শুনেছেন। শিবের পাঁচ মুখ, শিবের এই পাঁচটি শক্তির নিদর্শন। শিব কি করতে পারেন? চিন্তা করতে পারেন, আনন্দের অনুভব করতে পারেন, তিনি ইচ্ছা করতে পারেন, তিনি কর্ম করতে পারেন এবং এই চারটির সাহায্যে তিনি জ্ঞানের আরোহণ করতে পারেন। He can grasp the knowledge. যতক্ষণ না আপনার চৈতন্য আপনার মধ্যে ডেভেলপ করে, আপনার বোধ ডেভেলপ করছে, ততক্ষণ পর্যন্ত আপনার মন জ্ঞানটা ধরতে পারবে। সেজন্য আমি সবসময় কি বলি? নিজের মধ্যে পাত্রতা মানো। পাত্রতা কিসের পাত্রতা? নিজেকে পাত্র করো, নিজেকে খালি করো। কেন বলা হয়? গুরু কাছে গেলে গুরু সবার আগে বলবে নিজেকে খালি করে। আমরা সারা জীবন ধরে অনেক কিছু পড়ছি, অনেক কিছু জানছি, অনেক কিছু দেখছি, একটা বোধ তৈরি হয়ে যাচ্ছে, একটা সংস্কার তৈরি হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে অনেক কিছু দেখে আসছি, বইতে অনেক কিছু পাল্টে পাল্টে অনেক কিছু পড়ে আসছি। আজকে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়া ভরা যে সমস্ত জিনিস, কিন্তু কতটা সাবস্টেন্স আছে তার মধ্যে, কতটা তার ভার আছে, মাস আছে, মানে কতটা তার মধ্যে জ্ঞান আছে। যেটা জ্ঞান আছে সেটা কিন্তু টিকবে।
আর যার মধ্যে খোকলা ভাব বেশি, মানে উপর উপর জেনে বুকিশ ল্যাঙ্গুয়েজেতে সে সেই কথাগুলো বলে যাচ্ছে, তারপর সে তার তলাতে দিয়ে দিচ্ছে যে অমুকটা যদি শেখবার হয় আমার সাথে যোগাযোগ করো এবং ফিস দাও। একটা গ্রুপ আছে ফেসবুকে, সেখানেতে আমরা যখন ভিডিও আসে তখন আমি দিই। এটা হিন্দুস্তানি লোকেদের গ্রুপ, স্পেশালি রাজস্থানী লোকেদের গ্রুপ, এবং সেখানেতে যে এপিসোডটা দেয়া হয় সেই এপিসোডের অনুযায়ী সেই দেবীর সাধনাটা বলে দেয়া হয়, অন্য একজন বলে, সে রাজস্থানের, এবং সে বলে যে ফিস দাও এবং এই সাধনাটা তোমাকে আমি শেখাবো। সে বলতেই পারে, কারণ সেটা তার ব্যবসা। আপনি যদি তাকে বিশ্বাস করে তার কাছে চলে যান, তার পায়ে পড়ে যান, সেটার জন্য সে কিন্তু কোনো কর্মবন্ধনে বাঁধবে না, সে কর্ম করছেন। আপনি খারাপ লোকের কাছে যাবেন কি যাবেন না, আপনি একটা রাস্তায় বসা তান্ত্রিকের কাছে যাবেন, না একটা ভালো সন্ন্যাসীর কাছে গিয়ে তার কাছ থেকে জ্ঞান নেবেন, সেটা তো আপনার উপর নির্ভর করছে। যারা দোকান চালাচ্ছে তাদের দোকান এই জন্য চলছে যে আপনারা ভুল ভুল চলে যাচ্ছেন। তারপর কি হচ্ছে, মিডিয়া আসছে, তার হাড়ির ভেতরের খবর বেরোচ্ছে, হাড়ির ভেতরের খবর, হাড়ির ভেতরের কেচ্ছা সবাইকার আছে, কে এর থেকে আলাদা আছে, কিন্তু ওই হাড়িতে যাওয়াই বা কেন? আমাদের স্ক্রিপচার্স রয়েছে, আপনার নিজের বোধ বুদ্ধি আছে, আপনার পরম্পরাগত গুরু বর্তমান আছেন। যদি আপনার পরম্পরাগত গুরু নেই, আপনার পরিবারের গুরু নেই, পরিবারের গুরুকেই জিজ্ঞাসা করুন কোথায় যাব, কার কাছে গেলে সেই জ্ঞান পাবো। খুঁজুন, যান, দেখুন, দরকার সেটা, প্রশ্ন করুন। আমি সব সময় বলি, আবার বলবো, আগে গুরুকে পরীক্ষা করুন, গুরু আপনার পরীক্ষা নেবে। কারণ গুরু এবং শিষ্য যখন তৈরি হয় তখন পরীক্ষা নিশ্চয় 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 দরকার। যতক্ষণ না আমি জানতে পারছি যে আপনার ভেতরেতে কতটা জিনিস আছে, আপনার ওপরে আমাকে কতটা কাজ করতে হবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার সর্বস্ব কেন গ্রহণ করব? কারণ গুরুর মানে হচ্ছে আপনার ভেতরের সমস্ত অন্ধকারকে আমাকে দূর করতে হবে। তো আপনার ভেতরের অন্ধকারটা কতটা, আগে তো আমি সেটা বুঝবো, আবার আমার মধ্যে আলো কতটা সেটা তো আপনি দেখবেন, তবে না আপনি বুঝতে পারবেন। এটাই হচ্ছে দর্শন, এটাই হচ্ছে জ্ঞান। শিবের যে 5 মুখ, ঈশান, তৎপুরুষ, সদ্যজাত, বামদেব এবং অঘরাক্ত, এই 5টি মুখের কারণ হচ্ছে এটা যে জানো, বোঝো, চিন্তা করো, বোধ আনো। শিবের কি সত্যি 5টা মাথা আছে? নেই, শিবের একটাই মাথা আছে। মহাশিবেরও নেই, সদাশিবেরও নেই, আদি শিবেরও নেই, কারণ নেই। একটা সময় একটা কথা বললে আপনাদের খুবই আজীব লাগবে, সৃষ্টির শুরুতে এরাও মানুষ ছিল, এরা পদ পেয়েছেন, তপস্যা করেছেন, যুগ যুগ ধরে কঠোর তপস্যা করেছেন। শিব আবার তপস্যা করে নাকি? কার তপস্যা করে? কার মন্ত্র বলে শিব? এটাও আবার হয় নাকি? সেই তো পরমব্রহ্ম। যেটা ভিতরে আছে সেটাকে বোধে আনবার জন্য তপস্যাটার ভীষণ দরকার, ওটা ছাড়া সম্ভব না। আপনার ভেতরে আছে শিব, আপনি শিব, আপনি রুদ্র, আপনি ঈশান, আপনি বাসুদেব, আপনি মহামায়া। সেই জন্যই বেদ বলেছে অহম ব্রহ্মাস্মি, কারণ বেদেতে যখন ঋষিরা সমস্ত কিছু খুঁজে দেখে পেল যে সে ছাড়া আর কিছুই নেই,
তখন কি বল, আমি সেই আমি, তার থেকেই আমি এসেছি, তো আমি আলাদা করে কি হবে বললাম? আমার নিজের ঐতিহ্যই যেখানে আমার নেই, তাহলে আমার অস্তিত্ব যেখানে নেই, আমি যার থেকে এসেছি আমি তো তারই একটা কম্পোনেন্ট। গীতা তো এটাই বলছে, কি নিয়ে এসেছো কি নিয়ে যাবে। আমরা সেটাকে কি করলাম, কৃষ্ণের জ্ঞান বলে দিলাম। ভাবধারাটা কতটা ভুল। জ্ঞান তো শাশ্বত, জ্ঞান কৃষ্ণেরও নয়, রামেরও নয়, শিবেরও নয়, আপনারও নয়, আমারও নয়, জ্ঞান কারোর নয়। বিভেদ দরকার, কিন্তু সমগ্রতা, একাত্মতা, এটা না আসলে আপনি তো সত্যের অন্বেষণ করছেন না। আপনি করছেন কিছু একটা, তো আপনি করছেন, কারণ কর্ম আপনি কিছু না করেও কর্ম করে মানুষ। আপনার মন কখনোই একটা জায়গায় বসে থাকে না, আপনার মনই কিন্তু কর্ম করছে। আপনি হাত পা চালিয়ে যতটা কর্ম করছেন, তার থেকে হয়তো হাজার হাজার লক্ষ গুণ বেশি কর্ম আপনার মন করছে। খুনি হবার জন্য আপনাকে গিয়ে খুন করে আসতে হয় না, মনের মধ্যে ওই যে চিন্তাটা করলেন, ওটাকে আমি আজ মারবো, হয়ে গেল, মৃত্যুটা ঘটে গেল, কর্মটা হয়ে গেল। যাই হোক, তো শিবের এই পাঁচ মুখের যে বচনগুলো বেরিয়েছিল, তার মধ্যে থেকে যে শাস্ত্রের উন্নত হলো, প্রথম হচ্ছে অদ্ভেদ রূপ ভৈরব শাস্ত্র, যার কোনো ভেদ নেই, অভেদ, এক শিব। ভেদাভেদ রূপ রুদ্র শাস্ত্র, যার মধ্যে ভেদ আছে এবং অনেক ধরনের ভেদ আছে, সেই ভেদগুলোর মধ্যে দিয়েই অদ্ভেদ পর্যন্ত পৌঁছানোর রাস্তাটাও দেয়া আছে। এবং ভেদ রূপ সৃষ্টি শাস্ত্র, শিব শাস্ত্র, যেখানে সম্পূর্ণটাই ভেদ, সেখানে শুধুই কিছু ক্রিয়া বলা আছে। তো এক রূপ বা অনেকতা, এক রূপের থেকে অনেক রূপ, এটা হচ্ছে অভেদ বা অদ্বৈতবাদ। ভেদাভেদ, একতা এবং তার মধ্যে অনেকতা, এটা হচ্ছে দৃষ্টিকোণের আলাদা আলাদা, দৃষ্টিকোণের আলাদা আলাদা সিদ্ধান্ত নিয়ে আলাদা আলাদা গোষ্ঠীর ফিলোসফি। That is what we call the school of thoughts. আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা শাস্ত্র দিল আমাদের, যেটাকে আমরা রুদ্র শাস্ত্র বললাম। এবং যেটা ভেদ বা ভেদ শাস্ত্র, তার নামই ভেদ শাস্ত্র, কারণ সে যা দেখছে সেটা করছে। অবলোকন শাস্ত্রও বলা যেতে পারে এটাকে, অবলোকন সিদ্ধান্ত, অনেকতার মধ্যের যে সিদ্ধান্ত যা অবলোকনের ওপর নির্ভরশীল, সেটা হচ্ছে ভেদ শাস্ত্র। তো প্রথম শৈব এবং শাক্তর মধ্যে থেকে আমরা যা পেলাম, এবং এর মধ্যে এটা তিনটে শৈলী গঠন করে দিল, একটা হচ্ছে শৈব, শাক্ত এবং বৈষ্ণব। তো বৈষ্ণবকে আমরা যারা বলি তারা একদমই আলাদা, তারা শিবের নয়, আগমের নয়, তারা বেদের নয়, এটা কিন্তু ভুল ধারণা। কারণ প্রথম তো ওই তিনজনই, যেটা শিব বলছেন কখনো কখনো সতী বলছেন, নারায়ণ শুনছেন। যিনি সব থেকে বেশি শুনলেন তিনিই কিন্তু বেদ আবার তৈরি করে ব্রহ্মাকে দিলেন, এবং তিনি ওই ব্রহ্মার পুত্রদের সর্বপ্রথম আগম এবং নিগমের বোধ দান করলেন। তো সর্বপ্রথম গুরু কে না, শিবের পরে নারায়ণ। এবার আপনারা এই তর্কটা ছেড়ে দিন যে কে বড় আর কে ছোট, তার কারণ যে এই তিনজনের মধ্যে ভেদ করে, তার নিম্নতম নরকে স্থান। আজ থেকে ও বৈষ্ণব আর আমি শৈব, আমি ওর বাড়িতে খাবো না, আর ও বৈষ্ণব, ওর বাড়িতে আমি যাব না, এটা বন্ধ। এদের মধ্যে কোনো ভেদ নেই। সম্পর্কের দিক থেকে
একজন আরেকজনকে বড়ই উঁচুর প্রকোষ্ঠে রেখেছেন। তাদের মধ্যে একটা সুন্দর সম্বন্ধ। শিব যখন সতীকে বিয়ে করেছেন, কন্যাদান করছেন বিষ্ণু। আবার যখন পার্বতীকে শিবের মাহাত্ম্য বলছেন, সেটাও বিষ্ণু। তিনি বলছেন তুমি যতক্ষণ না শিবকে শান্ত করে তার সাথে বিয়ে করছো, ততক্ষণ পর্যন্ত সৃষ্টি আগে আসবে না। আবার যখন পার্বতীর যখন কন্যাদান হচ্ছে, কন্যাদান কে করছেন? বিষ্ণু। এরা একই সম্বন্ধের মধ্যে রয়েছেন, একই পরিবার বহু। এরা দেখিয়েছেন, এরা শিখিয়েছেন পরিবার কি করে গঠন করতে হয়, পরিবারের মধ্যে একজন আরেকজনকে কতটা মান সম্মান মর্যাদা দিতে হয়, কি করে এক থাকতে হয়। কিন্তু আমরা এদের বিভেদটাকে গ্রহণ করেছি, আমরা কিন্তু এদের একাত্মবোধটাকে গ্রহণ করি। শৈব দর্শনের 5টি সম্প্রদায় যেটা মোটামুটি বৃহৎ ভাবে জানা যায়। একটা হচ্ছে পাশুপত সম্প্রদায়, আরেকটা হচ্ছে সিদ্ধান্ত শৈব সম্প্রদায়, বীর শৈব সিদ্ধান্ত বা যেটাকে আমরা পরবর্তীকালে নাথ সম্প্রদায় বলে আসছি সেটা, শাক্তমত এবং কাশ্মীরি শৈব মত। প্রথম যে 3টি মত মানে পাশুপত, মহাপাশুপত সম্প্রদায়, সিদ্ধান্ত এবং বীর সম্প্রদায় মোটামুটি ভাবে আপনারা বলতে পারেন এটা সাউথ ইন্ডিয়াতে বেশিরভাগ ভাবে ফ্লারিশ করেছে, মোস্টলি অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক এই সাইডে। কাশ্মীর, শাক্তমত এই জিনিসগুলো আবার ফ্লারিশিং সব থেকে বেশি, শাক্তমতের ফ্লারিশিংটা মোস্টলি আমাদের সেন্ট্রাল ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটসের দিকে বেশি। যদিও বালিতে, ইন্দোনেশিয়াতেও আবার শাক্ত সম্প্রদায় বেশি। এবং দেখতে গেলে শাক্ত সম্প্রদায় নর্থেও প্রচুর। ওই বাঙালিদের লোকে এমনিতেই ঢিল ছড়ে, জানেন তো, যে আমরা তন্ত্র করি। আমি নিজে দিল্লিতে থেকে দেখেছি, দিল্লির এরকম কোনো চৌরায় কোনো শনিবার মঙ্গলবারেতে খালি যায় না যেখানে কোনো না কোনো কলস রান্না রাখা আছে। কিন্তু এই দিয়ে সত্যিকারের দেখতে গেলে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। এই ধরনের আজীব গরিব জিনিস যেগুলো আছে সেগুলো সময়কালীন। আমি একদিন আপনাদের এটা বুঝিয়ে দেবো, তাহলে পারে জীবনে কোনোদিন কারোর কোনো তান্ত্রিকের কাছে গিয়ে বলবেন না অমুককে বশ করতে হবে, কারণ ওটা শুদ্ধ পয়সা খরচা হবে, আর কিচ্ছু হবে না। এবার আমরা যখন সম্প্রদায়ের মধ্যে চলে এসেছি, আমি এই এপিসোডটাকে এখানে শেষ করছি, কারণ যখন আমি সম্প্রদায় এক্সপ্লেন করতে আসবো তখন অনেকটা হয়ে যাবে, তাই একসাথে এতটা বলা সম্ভব হয়ে ওঠে না। আর এখানে টেম্পারেচার এতটাই নিচে যে আপনাদের বলে বোঝাতে পারবো না, দিনের বেলাতেও এখনো 11 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই হয়ে ওঠে না। কিছুটা আমারও নিজেরও শরীরটা একটু খারাপ। যাই হোক, আমি আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরের এপিসোডটা হয়তো দিতে একটু হয়তো দেরি হতে পারে, আশা করি আপনারা সাথ দেবেন। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন, যত লোকের কাছে আপনারা পৌঁছে দিতে পারবেন তাদেরও ভালো, আপনাদেরও ভালো। এটাই হচ্ছে কলিকালের সব থেকে বড় সেবা, জ্ঞানের বিতরণ।